ঝরঝরে জর্দা সেমাই বা শুকনো কোকোনাট সেমাই, যে নামে চিনে থাকেন এই সেমাইগুলোকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি ঈদ স্পেশাল একটা রেসিপি দেখাবো। আমার মতো হয়তো বা আপনারা অনেকেই আছেন ভেজা সেমাই খেতে পছন্দ করেন না। আমার ঈদের দিন সকালবেলা আম্মুর হাতের এই শুকনো শুকনো সেমাইটা খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই লম্বা সেমাইগুলোকে ছোট ছোট করে হাতের সাহায্যে মুড়িয়ে নিয়েছি। একটা প্যানে প্রচুর পরিমাণে ঘি বা বাটার একসাথে আমি মিক্সড করে নিয়েছি। আপনাদের বাসায় যা থাকে তাই ব্যবহার করতে পারেন। বাটারটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভারের সাথে নাইস একটা অ্যারোমাও অ্যাড হয়। চুলার আঁচটা একদম লোতে রেখে হালকা একটা কালার চলে আসলে সেমাইগুলোকে তুলে রাখবো। একই প্যানে বেশ পরিমাণ 3 চামচের মতো বাটার ও ঘি মিক্সড করে দিচ্ছি। যত বেশি ঘি বা বাটার দেওয়া যায় সেমাই কিন্তু খেতে ততই ভালো লাগে। বাটারটা মেল্ট হয়ে গেছে। যেহেতু কোকোনাট দিয়ে সেমাইটা রান্না করব, আমি এখানে 1 বাটির মতন কোকোনাট ব্যবহার করেছি। ঘিয়ের মধ্যে কোকোনাটটা দিব, সাথে চিনিও দিয়ে দিচ্ছি। বড় চামচের মতো 2 চামচ চিনি ব্যবহার করছি। চিনির মধ্যে আর নারকেলের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, পানিগুলো শুকিয়ে ফেলবো। অন্য পাশে লং, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। ঝুরঝুরে হয়ে গেলে ভাজা সেমাইগুলো দিয়ে দিব। ঝরঝরে শুকনো সেমাই রান্না করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে নারকেলের মধ্যে যেন পানি না থাকে, তাহলে কিন্তু সেমাইটা ঝরঝরাও হবে না, খেতেও ভালো হবে না। পরিবেশনের জন্য উপরে বেশ পরিমাণ বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম, সাথে 2 চামচের মতন বাটার ও ঘি মিক্সড করে ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। তাছাড়া অনেকেই আছেন ডেজার্ট খেতে পছন্দ করেন। যারা ডেজার্ট খেতে পছন্দ করেন অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। কেমন হয়েছে তা কিন্তু আমাকে জানাবেন। পরিবেশনের জন্য আমি এখানে একটা ডিশ নিয়েছি। ডিশের উপরে কিছু সেমাই ও বাদাম দিয়ে উপরে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকের এই ঝরঝরে জর্দা সেমাই বা শুকনো সেমাই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।